হোয়াটসঅ্যাপ গ্রুপে পুরো নিয়োগ দুর্নীতি, সেই গ্রুপের অ্যাডমিন ছিলেন অয়নশীল, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। গ্রুপে একাধিক পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ছিলেন। গ্রুপেই পাঠানো হতো চাকরি প্রার্থীদের তালিকা। অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য, হোয়াটসঅ্যাপে পুরো নিয়োগ দুর্নীতি, গ্রুপেই পাঠানো হতো চাকরি প্রার্থীদের তালিকা। গ্রুপের অ্যাডমিন ছিলেন অয়নশীল, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় বিস্ফোরক তথ্য, বাজেয়াপ্ত মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের হদিশ পাওয়া গিয়েছে। গ্রুপের অ্যাডমিন অয়নশীল, গ্রুপের সদস্য একাধিক পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, এমনই দাবি করা হয়েছে ইডির তরফ থেকে। আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, পুরনিয়োগ দুর্নীতি মামলায় কি দাবি করেছে ইডি? হ্যাঁ দেখো, তোমাকে প্রথমেই বলবো যে পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার তদন্তে ইডির হাতে আরো বিস্ফোরক তথ্য এলো। কারণ ইডি দাবি করছে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা খোঁজ মিলেছে, যেখানে বাজেয়াপ্ত হওয়া একাধিক মোবাইল ফোন খতিয়ে দেখে এই গ্রুপের খোঁজ মিলেছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন অয়নশীল, এই গ্রুপ ক্রিয়েট করেছিলেন অয়নশীল। এই গ্রুপের সদস্য ছিলেন একাধিক পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। এবং তোমাকে জানিয়ে রাখবো, আরো বিস্ফোরক দাবি ইডির, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন বর্তমান খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান রথীন ঘোষ। এবং রথীন ঘোষ মধ্যমগ্রাম পৌরসভার নির্বাচিত প্রার্থীদের নাম অয়নশীলকে দিয়েছিলেন, এমনটাও দাবি করেছেন ইডি আধিকারিকরা। এর পাশাপাশি তোমাকে জানাবো, বেশ কিছু মোবাইল ফোন ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। সেই সমস্ত মোবাইল ফোন থেকেও শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং পুর নিয়োগ দুর্নীতি যে একই সুতোয় গাঁথা, তার প্রমাণও কিন্তু মিলেছে ইডির হাতে। সবটা মিলিয়ে এই গ্রুপ কিন্তু এখন, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বলা যেতে পারে, এখন ইডির স্ক্যানারে রয়েছে। এবং এর মধ্যে কারা ছিলেন, কারা কিভাবে জড়িত রয়েছেন, সমস্ত বিষয় জানতে চাইছেন ইডি। প্রয়োজনে যারা এই গ্রুপে রয়েছেন তাদেরকে পরবর্তীকালে জিজ্ঞাসাবাদও করতে পারেন ইডি আধিকারিকরা, এমনটাই সূত্র মারফত খবর। আমাদের সঙ্গে ফোনে ছিল আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। আপাতত ধন্যবাদ।